আমরা একটা লম্বা জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি বদ্রীনাথে। আমরা এখন হোটেলে চেক ইন করব, তাই ভাবছি তোমাদেরকে একটু রুম ট্যুরটা করিয়ে দিই। আমরা এখন রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের লাগেজগুলো পোর্টার আমাদের ফার্স্ট ফ্লোরে নিয়ে যাচ্ছে, আমরাও পোর্টারের পেছন পেছন উঠছি। আমাদের রুমটা ছিল 101, রুম নাম্বার ছিল 101। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে ভিউ, পুরো জানলা দিয়ে মন্দিরের ওই মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা ওখানেই আর খানিকক্ষণ বাদেই আমরা বেরিয়ে পুজো দেবো। এই হচ্ছে করিডোর। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সবে নতুন রুম, এখন ওপেন হয়নি, আজকেই আমরা এসে রুমটাকে ওপেন করলাম। এই হচ্ছে ভেতরে আমাদের একটা ডাবল সাইড বেড, ওয়ার্ড্রপ, পাশে একটা উইন্ডো, বড় একটা খাট, দুপাশে দুটো বেড সাইড টেবিল, বেশ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে হচ্ছে ইলেকট্রিক কেটল, এখানে আমরা চাও করে খেতে পারি, কোনো অসুবিধা নেই। রুমটা খুবই ভালো। এটা হচ্ছে বাথরুম, বাথরুমের সামনে বেসিন, বাথরুমটা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। গিজার, এক্সস্ট, খুবই ভালো। আমরা রেডি হয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। এই যে পাশে, এই হচ্ছে অলকনন্দা নদী। এই অলকনন্দাই পরে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়ে দেবপ্রয়াগে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। বাইরে মন্দিরটা যা সুন্দর সাজিয়েছে, রাত্রিবেলায় লাইটিংয়ে অপরূপ সৌন্দর্য লাগছে দেখতে। বন্ধুরা, ঠিক মন্দিরে ঢোকার আগে দাঁড়িয়ে আছি। চারিদিকে ভক্তদের ভিড়, ঘণ্টার ধ্বনির শব্দ, ভজনের সুর, সব মিলিয়ে এমন একটা অনুভূতি হচ্ছে যেন সত্যি ভগবানের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখন সময় রাত 9:30, আর 15 মিনিট সময় আমাদের হাতে আছে, তারপরে গেট বন্ধ হয়ে যাবে। আমরা আজকে আর পুজো দিতে পারবো না, কিন্তু তথাপিও আমাদের মনের মধ্যে একটা ফুললো, আমরা কতক্ষণে মন্দিরের ভেতরে ঢুকবো। যাই হোক, ঢুকে পড়েছি, ঢুকে পুজো দিতে গিয়ে আমরা বেরিয়ে পড়ব। বন্ধুরা, বদ্রীনাথ মন্দিরের পাশে এই উষ্ণ জলকুণ্ডটি প্রকৃতির তাপীয় উৎস থেকে বের হচ্ছে। ভক্তরা এখানে হাত পা ধুয়ে আশীর্বাদ লাভ করে। নদীর ঠান্ডা জলের পাশে এই গরম জল দেখে সত্যিই মনে হয় এটি একটি আধ্যাত্মিক বিষয়। বন্ধুরা, আমরা এখন পৌঁছেছি মানা গ্রামে। দেখুন, এখানে লেখা আছে আই লাভ মানা। এখান থেকে হেঁটে হেঁটে আমরা সরস্বতী নদীর উৎসস্থলে দিকে যাচ্ছি। পথ ধরে পাহাড়ি দৃশ্য আর নদীর স্রোতে সত্যি মন ছুঁয়ে যাবে। মানা গ্রামের গেট পেরোনোর পর খানিকটা এগোতেই দেখা যাচ্ছে গ্রামের লোকেরা গরম পোশাকের দোকান সাজিয়েছে। এখানকার পাহাড়ি পরিবেশ আর ছোট্ট দোকানগুলো সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা দিচ্ছে।
ওই আমার মেয়ে আগে আগেও চলছে পাহাড়ি রাস্তার দুপাশ দেখতে দেখতে। পাহাড়ি পথ ধরে এগোতে গিয়ে আমরা দেখছি সরস্বতী নদীর স্রোত, স্বচ্ছ জল আর পাহাড়ের ছায়া, এগুলো সত্যি এক শান্তি অনুভূতি। বাবু, এখন আমরা সরস্বতী নদীর উৎসে এসে পৌঁছেছি। পাহাড়ের কোলে জন্ম নেওয়া এই সরস্বতী নদীর জলধারা মন্দাকিনী ও অলকানন্দা নদীর সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নামে পরিণত হয়েছে। স্থানীয়রা বিশ্বাস করেন সরস্বতীর উৎসে দাঁড়িয়ে প্রার্থনা করলে মনকে শান্তি ও জ্ঞানের আলোকপাত দেয়। সত্যি দেখে মনে হচ্ছে এটি শুধু নদী নয়, এক জীবন্ত আধ্যাত্মিক গল্প। এখানে সরস্বতী নদীর পাড়ে, যেখানে মন্দাকিনী আর অলকানন্দা মিলেছে, দেখা যায় পাণ্ডবদের কল্পিত যাত্রাপথ। কথিত আছে স্বর্গলোককে তারা এই পাহাড়ি পথে হেঁটে যাচ্ছিল। পাণ্ডবদের সঙ্গে ছিল একটি কুকুর, যার ধৈর্য, সত্য এবং ন্যায়ের প্রতীক। এই কুকুরটি যাত্রাপথে সবসময় তাদের সঙ্গে থাকত। শেষ পর্যন্ত কেবল ধৈর্যশীল যুধিষ্ঠিরই কুকুর সহ স্বর্গে পৌঁছতে সক্ষম হন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, সত্য ও ধৈর্যের পথে থাকলেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো যায়। হ্যালো বন্ধুরা, আজ আমাদের বসুন্ধরা ফলসে দিচ্ছি, কিন্তু 26 কিলোমিটার ট্রেকের পরেও শরীর সত্যিই ক্লান্ত। পাহাড় ওঠেনি, আর পাহাড়ের চড়াই আর অক্সিজেনের অভাব আমাদের আরো কঠিন করে দিল। তাই আমরা সিদ্ধান্ত নিলাম আজ শুধু বিশ্রাম নেব এবং মানাগ্রামে এই শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করব। মনে হলো কখনো কখনো এই ছোট্ট বিশ্রামটাই প্রকৃতির কাছ থেকে সবচেয়ে বড় উপহার। শরীর ক্লান্ত হলেও মনটা পুরোপুরি রিফ্রেশ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি ঋষিকেশ। চলো একটু রুম ট্যুর করে দেখা যাক। রুমে ঢুকেই বাদিকে একটা মিরর, তারপরে একটা ওভারড্রপ, একটা টিভি, এই হচ্ছে বাথরুম। বাথরুম বেসিনটা খুব সুন্দর, একটা গিজার আছে, স্নানের জায়গাটা আলাদা করা রয়েছে। আমরা এখন ঋষিকেশের ত্রিবেণী ঘাটে এসে পৌঁছেছি। এখানে প্রতিদিন সন্ধ্যায় হয় গঙ্গা আরতি, এক অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা। দেখুন কিভাবে পুরোহিতরা প্রদীপ হাতে আরতি করছেন আর ভক্তরা একসাথে গঙ্গা মন্ত্র উচ্চারণ করছেন।
আমরা এখন ঋষিকেশে, আর এই মুহূর্তে হাঁটছি বিখ্যাত রামঝুলা ব্রিজের উপর দিয়ে। নিচে শান্ত অথচ শক্তিশালী গঙ্গার স্রোত, চারপাশে পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতি। সত্যি এ এক অপার্থিব দৃশ্য। এই ঝুলন্ত ব্রিজটা যখনই দুলে ওঠে মনে হয় যেন গঙ্গার হাওয়ায় ভেসে যাচ্ছি। এখান দিয়ে প্রতিদিন অসংখ্য ভক্ত, সাধু, সন্ন্যাসী আর পর্যটক হেঁটে যায়। সবাই যেন এক অদ্ভুত শান্তি অনুভব করে। এই ছিল আমাদের আজকের ঋষিকেশ ভ্রমণ। ত্রিবেণী ঘাটের আরতি আর রামঝোলার সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।